দারুণ একটা বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি। বিশেষ করে যারা একটু গোছানো এবং স্ট্রাকচার তথ্য পছন্দ করেন, তাদের খুব ভালো লাগবে। আজ আমরা দেখব হোমিওপ্যাথিক কম্পাস নামের চমৎকার একটি ভিজুয়াল ম্যাপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি ম্যাপ। তবে এটি রাস্তাঘাটের নয়, বরং মেরুদণ্ডের ব্যথার উপশমে পথ দেখানোর একটি নেভিগেশন টুল। চলুন দেখি কিভাবে একদম জটিল শারীরিক সমস্যাগুলোকে এমন সহজ একটা ফ্লোচার্টে নিয়ে আসা যায়। ঠিক আছে, চলুন একদম গভীরে ঢোকা যাক। এই সোর্স ম্যাটেরিয়ালে ফ্লোচার্টটিকে খুব সুন্দর একটা নাম দেওয়া হয়েছে, একটি নির্দেশিত পথ বা গাইডেড পাথ। শুধু একটা সাধারণ ওষুধের লিস্ট বা প্রেসক্রিপশন হিসেবে না ভেবে এটাকে একটা যাত্রাপথ হিসেবে চিন্তা করা যেতে পারে, তাই না? ধরুন পিঠে ব্যথার মতো মারাত্মক যন্ত্রণায় যখন কেউ একেবারে দিশেহারা বোধ করেন, তখন এই ম্যাপটা যেন অন্ধকারে আলো দেখায়। একদম ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ উপশমের দিকে নিয়ে যাওয়ার দারুণ একটা পদ্ধতি। কিন্তু এই হোমিওপ্যাথিক কম্পাস জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় বললে এটা হলো মেরুদণ্ড আর পেশির ব্যথার জন্য একটা লক্ষণভিত্তিক ডায়াগনস্টিক ফ্লোচার্ট। আচ্ছা, এখানে একটা বিষয় একদম পরিষ্কার করে বলে রাখা ভালো। আমরা কিন্তু এর ডাক্তারি কার্যকারিতা বা চিকিৎসা বিজ্ঞান নিয়ে কোনো পক্ষ নিচ্ছি না, বরং বিকল্প স্বাস্থ্যসেবায় কিভাবে একটা সুগঠিত সিস্টেম ব্যবহার করে শারীরিক যন্ত্রণাকে চিহ্নিত করা যায়, আমরা শুধু সেই চমৎকার পদ্ধতিটাকে নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করছি। ভেবে দেখুন, অচেনা কোনো রাস্তার চৌরাস্তায় এসে দাঁড়াতে হলো। কোন দিকে যাওয়া উচিত? এই সিদ্ধান্তটা পুরোটাই নির্ভর করে খুব সহজ একটা প্রশ্নের ওপর, হ্যাঁ নাকি না। এই কম্পাসটার মূল ভিত্তিই কিন্তু এটা। পুরো সিস্টেমটা পরপর কিছু হ্যাঁ বা না প্রশ্নের ওপর দাঁড়িয়ে আছে। এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমেই ঠিক করে নেওয়া হয় পরবর্তী সঠিক দিক কোনটা হবে। ব্যাপারটা অনেকটা লজিক্যাল ডিসিশন ট্রি এর মতো, জানেন তো, যেখানে প্রতিটা হ্যাঁ বা না নতুন একটা পথের দরজা খুলে দেয়। আর এই হ্যাঁ বা না সিদ্ধান্তে পৌঁছানোর জন্য কিছু নির্দিষ্ট সাইনপোস্ট বা নির্দেশক ব্যবহার করা হয়। পিঠের ব্যথার ক্ষেত্রে প্রথম দিক নির্দেশক হিসেবে ৩টি ভেরিয়েবল বা চলো কাজ করে। প্রথমত, অস্বস্তিটা ঠিক কোথায় হচ্ছে। দ্বিতীয়ত, লক্ষণগুলোর তীব্রতা আসলে কতটা মারাত্মক। আর তৃতীয়ত, এর পেছনে কোনো নির্দিষ্ট কারণ বা ট্রিগার আছে কিনা। মূলত এই ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর ভিত্তি করেই কিন্তু পুরো ডায়াগনস্টিক যাত্রাপথের ভিত্তিপ্রস্তরটা তৈরি করা হয়। চলুন সামনের দিকে এগোই এবং দেখি কিভাবে এটা ধাপে ধাপে কাজ করে। এই ফ্লোচার্টার পদ্ধতি কিন্তু বেশ মেকানিক্যাল আর শৃঙ্খলবদ্ধ। একদম প্রথম ধাপ হলো পিঠে ব্যথা ঠিক কখন থেকে শুরু হলো সেটা চিহ্নিত করা। এরপরেই আসে ওই পর্যায়ক্রমিক হ্যাঁ বা না প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালা। আর একদম শেষে সাধারণ অস্বস্তি থেকে ধীরে ধীরে সুনির্দিষ্ট লক্ষণগুলোকে আলাদা করে ফেলা হয়। একটা সাধারণ ব্যথার অনুভূতি থেকে নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে পৌঁছানোর এই যান্ত্রিক প্রসেসটা আসলেই ভাবিয়ে তোলার মতো, তাই না? এখন এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? সেটা হলো এই চারটা কিভাবে বিশ্রাম আর নড়াচড়ার প্রভাবের মধ্যে একটা পার্থক্য তৈরি করে। খেয়াল করে দেখবেন, পিঠে ব্যথা হলে কখনো শুয়ে থাকলে আরাম লাগে, আবার কখনো একটু হাঁটাহাঁটি করলে ব্যথা কমে যায়। ফ্লো চার্টটিতে ঠিক এই বিপরীতমুখী প্রভাবগুলোকে তুলনা করে ন্যাভিগেশনাল পথটাকে আরও স্পেসিফিক করা হয়েছে। এটা কিন্তু বিশাল একটা টার্নিং পয়েন্ট, যা একেবারে সঠিক সমাধানের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। আর এই পুরো যাত্রাপথে শারীরিক অনুভূতিগুলোই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইনপোস্ট হিসেবে কাজ করে। শরীরের ভেতরে ঠিক কেমন লাগছে? এটা কি হঠাৎ করে বিদ্যুৎ চমকানোর মতো কোনো তীক্ষ্ণ ব্যথা, নাকি শরীরটা আড়ষ্ট বা শক্ত হয়ে গেছে, অথবা স্নায়ুর কোনো সংবেদনশীলতা? এই অত্যন্ত সুনির্দিষ্ট অনুভূতিগুলোর মধ্যে পার্থক্য করতে পারাটা কিন্তু খুবই জরুরি। কারণ শুনলে অবাক লাগতে পারে, এই পার্থক্যগুলোর উপর ভিত্তি করেই ফ্লোচার্টের চূড়ান্ত গন্তব্য নির্ধারিত হয়। এবং এই স্লাইডটা চমৎকারভাবে তুলে ধরেছে ঠিক কিভাবে লক্ষণগুলোর ওপর ভিত্তি করে সুনির্দিষ্ট চিকিৎসার প্রস্তাব দেয়া হচ্ছে। এই চার্টটা দেখলেই বুঝতে পারবেন, নির্দিষ্ট অনুভূতির জন্য একদম আলাদা আলাদা সমাধান দেয়া আছে। যদি তীক্ষ্ণ বা শুটিং পেন হয়, তবে সেটা সোজা আর্নিকার দিকে নির্দেশ করছে। যদি শারীরিক আড়ষ্টতা বা স্টিফনেস থাকে, তবে তা নিয়ে যায় রাস্টক্সের দিকে। আর যদি স্নায়ুর সংবেদনশীলতা থাকে, তবে সেটা হাইপারিকামের কথা বলে। লক্ষণ আর সমাধানের এমন গোছানো মেলবন্ধন সত্যি অসাধারণ। আর্নিকা, হাইপেরিকাম এবং রাস্টক্স,
এই তিনটি ভিন্ন ভিন্ন হোমিওপ্যাথিক প্রতিকারই হল আমাদের এই ভিজুয়াল যাত্রার একদম চূড়ান্ত গন্তব্য। পুরো ফ্লোচার্টটা এমন নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারীর দেওয়া প্রতিটা উত্তরের ওপর ভিত্তি করে শেষ পর্যন্ত এই সুনির্দিষ্ট বিকল্প চিকিৎসাগুলোর যে কোনো একটাতে পৌঁছানো যায়। এটা কিন্তু মোটেও এলোমেলো কোনো ব্যাপার নয়, বরং প্রতিটি উত্তরের একটা লজিক্যাল বা যৌক্তিক পরিণতি। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো পুরো চিত্রটা বোঝা। এই কম্পাসটা আসলে বিকল্প স্বাস্থ্যসেবা খুঁজছেন এমন মানুষদের জন্য জাস্ট একটা সাংগঠনিক হাতিয়ার, একটা ভিজুয়াল এবং লক্ষণভিত্তিক রেফারেন্স। ভেবে দেখুন, মানুষের একদম ব্যক্তিগত শারীরিক যন্ত্রণাকে এমন একটা সুশৃঙ্খল আর বস্তুনিষ্ঠ মানচিত্রে রূপান্তর করার আইডিয়াটা কতটা দারুণ। এর ফলে মেরুদণ্ড আর পেশির ব্যথার ক্ষেত্রে বিকল্প পথ খুঁজে পাওয়াটা অনেক বেশি সহজ আর গোছানো মনে হয়। আজকের এই বিশ্লেষণী আলোচনা শেষে একটা দারুণ প্রশ্ন মাথায় আসে, কিভাবে এই ধরনের কাঠামোগত ভিজুয়াল টুলগুলো মানুষের শারীরিক অস্বস্তির মতো একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা বোঝার উপায়টাকেই বদলে দেয়। ব্যথা তো সম্পূর্ণ নিজস্ব একটা অনুভূতি, তাই না? অথচ সেটাকে এমন একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা, এটা কিন্তু বিকল্প স্বাস্থ্যসেবা এবং কাঠামোগত ডায়াগনস্টিক ডেটার এক অপূর্ব মিলনস্থল। এই প্রশ্নটাই আজকের চিন্তার খোরাক হয়ে থাকুক। আলোচনাটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ।